তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলাকে তাসবিহ বলা হয় না, আল্লাহ তাআলার স্মরণ বলা হয় না। আল্লাহ তাআলার স্মরণটা ওইটাকে বলা হয় যেটা আল্লাহ তাআলার স্মরণ হয়ে যায়। একটা মানুষের উপর জুলুম করতে গেলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যায়, একটা হারাম কাজ করতে গেলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যায়। একা একই বসে থাকলে আল্লাহ তাআলার জিকির করে, ওটা হচ্ছে তাসবিহ। তাসবিহ বলতে আমরা কি বুঝি? তাসবিহ বলতে আমরা শুধু তাসবিহ পাঠ করাকে তাসবিহ বলা হয় না। হাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে তাসবিহ হয় না। তাসবিহ হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডে আমাদের অন্তরে থাকতে হবে আল্লাহ আমাকে দেখতেছে, আমি যাই করি না কেন আল্লাহ তাআলা তার সম্পর্কে অবগত। আমাকে প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। কেউ আমার উপরে জুলুম করলে আমি তাকে ওইভাবে জুলুম করতে পারলেও আমি করবো না, আমি তাকে ক্ষমা করে দিব। কারণ আমার রবের ভালোবাসা আমার অন্তরে আছে, আমার আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে গেছে। ক্ষমা করা অনেক বড় মহতের কাজ। কেউ যদি তোমাকে গালি দেয়, তুমি কি তাকে গালি দিবা? না, তাকে নিয়মের ভিতরে মানিয়ে নিতে হবে, বুঝাতে হবে। কারণ আমার রবের কথা আমার স্মরণে আছে, আমার অন্তরে আমার রবের চিন্তা ফিকির আছে। সে আমাকে গালি দিলে আমি তাকে গালি দিতে পারবো না। তাই আল্লাহ তাআলার স্মরণ মুখে মুখে না, অন্তরে অন্তরে করা দরকার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমাদের দেহে একটা গোশতের টুকরো রয়েছে, ওটা যদি পবিত্র করতে পারো তাহলে তোমাদের পুরো অঙ্গ প্রত্যঙ্গ, পুরো বডি পবিত্র হয়ে যাবে। গোশতের টুকরো কি? ওটা হচ্ছে আমাদের কলব, অন্তর। তাই আমাদের অন্তরকে আমরা পরিষ্কার করি, বেশি বেশি তাসবিহ তালিম পাঠ করি, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির আমরা করি, অন্তর থেকে আল্লাহ তাআলার দিকে ফিরে আসি।